হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো অ্যাপেল ইয়ারপড সেকেন্ড জেনারেশন। এটি অ্যাপেলের অরিজিনাল ইয়ারপড নয়, তবে এটি দুবাই ভ্যারিয়েন্টে বাংলাদেশে বিভিন্ন শপে আপনারা এটি পেয়ে যাবেন। তো এটি কেমন সার্ভিস দেয় সে নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। আমি এই ইয়ারপডটির ভিডিও করেছিলাম আজ থেকে 3 দিন আগে। তো আমি 3 দিন পরে এই ভিডিওটিতে ভয়েস দিচ্ছি। 3 দিন ব্যবহার করে দেখেছি ইয়ারপডটি কেমন এবং এর যে অরিজিনাল রিভিউ এটি আজকে আমি আপনাদেরকে দেব। তো শুরুতেই ইয়ারপডটি আনবক্স করলে খেয়াল করে দেখবেন যে এখানে এটি কপি হইলেও খুব সুন্দর ফিনিশিং মোটামুটি আছে, তবে এর যে ইন্ডিকেটর স্টিকারটা আছে অ্যাপেলের মতো, এটি আমি তোলার চেষ্টা করেছিলাম, তবে এটি অরিজিনাল না, তো তার জন্য খুব সহজে উঠতেছিল না। তো পরে আমি এটি টেনে খুলে ফেলি। তো এর আগে আমি একটি ইয়ারপড ব্যবহার করেছি, সেটির প্রাইস ছিল প্রায় 1600 টাকা, তবে সেটি অ্যাপেলের ছিল না। ওটা আমাকে খুব ভালো সার্ভিস দিয়েছে। তবে এই ইয়ারপডটি আমি খুব অল্প টাকায় নিয়েছি। এটি বাজারে বিভিন্ন দামে বিক্রি হয়, 1500, 900। আমি এটি কিনেছি 600 টাকায়। তো এই ইয়ারপডটি সেই ওপেন করার পরে দেখতে পাই কিছু মেনু ছিল, অর্থাৎ এটি কীভাবে ইউজ করবো এগুলো গাইডলাইনের জন্য কিছু কাগজপত্রের সাথে ছিল, এবং এই ইয়ারপডটি সুন্দরভাবে প্যাকেজিং করা ছিল, যেটি দেখতে খুব ভালো লাগছিল। এবং এটি দুটি কালারে হয়ে থাকে, হোয়াইট এবং ব্ল্যাক। আমার কাছে ব্ল্যাক কালারটা খুব বেশি ভালো লেগেছে, জন্য আমি ব্ল্যাকটা নিয়েছি। এবং এটি কেনার পূর্বে আমি ইউটিউবে কিছু ভিডিও দেখেছিলাম, তো তাদের পজিটিভ রিভিউ দেখে আমি এটি কিনি, যে এটি আদৌ কেমন এটি ব্যবহার করে দেখতে চাই। ফিনিশিং মোটামুটি ভালো ছিল, বক্সটি দেখতে খুব সুন্দর লাগতেছিল, মোটামুটি একটা প্রিমিয়াম ভাইব দিচ্ছিল। ম্যাট ফিনিশ, ব্ল্যাক কালার, দেখতে সুন্দর। এবং পিছনে লেখা আছে যে এটি দুবাই এর। তো পরে আমি এটি যখন ওপেন করি, ওপেন করার সাথে একটি সুন্দর সাউন্ড দিচ্ছিল, বা এটি মোটামুটি হার্ড ছিল। ফিনিশিং ভালো লাগছে, ওভারঅল বক্সিং সুন্দর। এবং এর সাথে আরও দুটি ইয়ারপিস ছিল, একটি চার্জিং পোর্ট ছিল, একটি চার্জিং কেবল ছিল। ইয়ারপিসগুলা আপনার কানের কোনটি ভালো লাগে সেটি আপনারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন, ছোট বড় বিভিন্ন ধরনের রয়েছে। এর সাথে ছিল 3টা, এবং একটি ইয়ারপডের সাথে লাগানো ছিল, এই ইয়ারফোনের সাথে লাগানো ছিল। তো এ ছিল বক্সে। পরে আমি এটি ব্যবহার করার পরে দেখলাম যে এটি তুলনামূলক খুব লাইট ওয়েট, মানে কানে দিলে খুব বেশি ব্যথা অনুভব হয় না, বা খুব বেশি ভারী না, খুব হালকা হওয়াতে এটি ইউজ করে খুব স্বস্তি পাওয়া যায়। এবং এটি থেকে আমি মোটামুটি 2 ঘন্টার মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। এর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ছিল, যেটি আমি কখনো আশা করি নাই যে এর সাউন্ড এত ভালো হবে। সাউন্ড কোয়ালিটি আসলেই খুব ভালো ছিল। ওভারঅল এটি আমার ব্যবহার করে খুব বেশি ভালো লেগেছে। এবং এটিতে চার্জ থাকে 2 ঘন্টার মতো, এবং আপনারা চাইলে এই বক্স থেকে আরও 2-3 বার চার্জ করতে পারবেন। এবং ইয়ারফোনটিতে টাচ কন্ট্রোল সিস্টেম ছিল, যেটির মাধ্যমে আপনারা গান চেঞ্জ অথবা ভলিউম বাড়ানো কমানো এবং গান পোজ করে রাখতে পারেন। এখানে আরও কিছু ফিচার আছে যেগুলো আপনারা অ্যান্ড্রয়েড ফোনে হয়তো বা পাবেন না, সেগুলো পেতে আপনাদের অ্যাপেলের সাথে হয়তো যুক্ত করতে হবে। তবে ওভারঅল এটি ব্যবহার করে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, কারণ আমি আশা করি না যে এই বাজেটে এত সুন্দর একটি ইয়ারপড পাবো বা এত সুন্দর সার্ভিস দিবে। তো আপনারা যারা নিতে চান এটি নিতে পারেন, তবে এর বাজারে অনেক ধরনের এগুলো আছে, একটু চেক করে নেবেন। যে দুবাই আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে দুবাই ভ্যারিয়েন্টের, কিন্তু কপি, এগুলো অরিজিনাল না। এর প্রাইস আমার পড়েছিল 600 টাকার মতো। এটা যার কাছে যেমন পায় তেমন প্রাইস নেয় আর কি। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।